ইনফিনিক্স এই মোবাইলটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। দেখেন এই যে ইনফিনিক্স লেখা উঠতেছে, বন্ধ হইতেছে। তো এই ধরনের প্রবলেম নিয়ে কিন্তু আমি বেশ কিছু ভিডিও আপলোড করছি, গতকালকেও আমি এই প্রবলেম নিয়ে ভিডিও আপলোড করছি। তবে অনেকে ভাবে যে প্রবলেম হলেই ব্যাটারি থেকে এই প্রবলেম হয়, বাট এমনটা না। এই ধরনের প্রবলেম কিন্তু আপনার 4-5টা কারণে হতে পারে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিই যে আপনার অটোমেটিক রিস্টার্টের প্রবলেম যদি হয় 4-5টা কারণে হতে পারে। যেমন এই যে মোবাইলটা ইনফিনিক্স এই মোবাইলটার প্রবলেমটা হয়েছে, দেখেন যে পাওয়ারের যে সুইচটা আছে, পাওয়ার সুইচ থেকে পাওয়ারের সুইচটা চাপ লগে বসে আছে, যার কারণে কিন্তু ইনফিনিক্স লেখা উঠতেছে আর বন্ধ হইতেছে। আমি আপনাদেরকে যদি প্রুফ সহ প্রমাণটা দেখাই, তাহলে দেখেন এই সুইচটা প্রথমে আমি রিমুভ করব। রিমুভ করার পরে দেখবো যে আপনার অটোমেটিক রিস্টার্টের সমস্যার সমাধান হয় কিনা। এর আগে কিন্তু বেশ কিছু কাজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি, সেই কাজের মধ্যে আমি দেখাইছি যে ব্যাটারির যে রেজিস্টার সেটা জাম্পার করলে সমস্যাটার সমাধান হয়। বাট আজকের কাজ কিন্তু এটা না, আজকের কাজ একটু ভিন্ন রকম। দেখেন আমি আজকে এই যে সুইচটা খুলে ফেললাম, এই সুইচটা খুলে আপনাদেরকে আমি দেখাবো মোবাইলটা চালু আছে কিনা। তো দেখেন এই দেখেন মোবাইলটা কিন্তু অলরেডি এখন স্থিরভাবে আছে এবং মোবাইলটার সমস্যা কিন্তু সমাধান হয়ে গেছে। তো এই ধরনের প্রবলেম যদি ব্যাটারি থেকে হয়, তাহলে দেখবেন মোবাইলগুলো চালু করার পর যখনই আপনার টাচ করবেন সাথে সাথে কিন্তু মোবাইলটা বন্ধ হবে। কিন্তু এই মোবাইলটা কিন্তু বন্ধ হয় নাই। তো এখন আমি সুইচটা লাগাবো, সুইচটা লাগিয়ে দেখবো অ্যাকচুয়ালি আসলে মোবাইলের সমস্যাটার সমাধান হলো কিনা। এই প্রবলেম কিন্তু আপনার সফটওয়্যারের কারণে হতে পারে, আপনার দেখা যাচ্ছে সেট শর্ট ইস্যু থেকে হতে পারে, ব্যাটারি থেকে হতে পারে। এছাড়াও বেশ কিছু কারণ আছে, অটোমেটিক স্টার্ট নেওয়ার জন্য আরও বেশ কিছু কারণ আছে। তো এই মোবাইলটা যেহেতু আমি পাওয়ার সুইচটা খোলার পর এই সমস্যাটার সমাধান দেখাইতেছে, এখন আমি সুইচটা বসাবো। দেখতে পাচ্ছেন আমি সুইচটা নিলাম, নেওয়ার পর আমি এই পাশে এই যে একটু সোল্ডারিং করবো তাতালের সাহায্যে, হালকা একটু সোল্ডারিং করে সুইচটা বসাবো। বসে দেখবো মোবাইলটা আসলে কি কন্টিনিউ করতেছে কিনা, মোবাইলটা চলতেছে কিনা। তো দেখতে পাচ্ছেন শর্টকাটে আমি কিন্তু এই যে হালকা তাতালের সাহায্যে সুইচটা আমি বসে নেবো। এগুলো সুইচ বসাতে মাত্র আপনার 10-5 সেকেন্ডে কিন্তু সুইচগুলো বসানো যায়, জাস্ট সময়টা লাগে আসলে এটাকে প্রসেস করা। তো যাই হোক, এই যে সুইচটা আমি বসাই দিলাম, বসানোর পর এখন আমি দেখবো মোবাইলটা আসলে চালু আছে কিনা। তো দেখতেই পাচ্ছেন মোবাইলটা কিন্তু চালু আছে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে দেবেন। আপনি যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।